আপনি জানেন কি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময় স্থায়ী ছিল কোন সংসদ কিংবা কোন নির্বাচনে পড়েছিল রেকর্ড 87% ভোট? 1973 থেকে 2024 এই 53 বছরে বাংলাদেশ দেখেছে 12টি জাতীয় সংসদ নির্বাচন। কোনটি ছিল উৎসবমুখর, কোনটি চরম বিতর্কিত। আজ আমরা দেখব বাংলাদেশের ভোটের ইতিহাসে সেই অবিশ্বাস্য উত্থান পতন। স্বাগত 300 আসন চ্যানেলের দ্বিতীয় অধ্যায়ে। এখন থেকে আমরা সারা দেশের নির্বাচনী কার্যক্রম নিয়ে কয়েকটি বিশ্লেষণধর্মী পর্ব করব। যারা আমাদের আসন ভিত্তিক আলোচনায় বিরক্ত হয়েছেন, আশা করি এখনকার পর্বগুলো আপনাদের ভালো লাগবে। চলুন জেনে নেওয়া যাক আমাদের অতীতের সংসদীয় নির্বাচনের ইতিহাস। এই মাটি রক্ত দিয়ে কেনা, এই আকাশ স্বপ্নের রঙে আঁকা, কিন্তু এই মাটির মানুষের ভাগ্য কার হাতে থাকবে তা নির্ধারণের লড়াইটা শুরু হয়েছিল আজ থেকে 53 বছর আগে। কখনো উৎসবে, কখনো রক্তচক্ষু উপেক্ষা করে, আবার কখনো নিস্তব্ধ নিশীথে এদেশের মানুষ ভোট দিয়েছে। আজ আমরা সেই 12টি নির্বাচনের গল্প শোনাবো, যা কখনো আনন্দের, কখনো বেদনার, আর কখনো বা এক অদ্ভুত প্রহসনের। 1973 সাল, সদ্য স্বাধীন দেশ। চারদিকে যুদ্ধের ক্ষত, কিন্তু চোখে পুনর্গঠনের স্বপ্ন। 7 মার্চের সেই বসন্ত সকালে স্বাধীন বাংলার মানুষ প্রথম ভোট দিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ 293টি আসনে জয়ী হয়ে ইতিহাস গড়ল, যদিও সেই সংসদের পরমায়ু ছিল মাত্র 2.5 বছর। তারপর এলো সেনা শাসনের ছায়া। 1979 এর দ্বিতীয় নির্বাচনে রাজনীতির রঙ্গমঞ্চে উদয় হলো নতুন শক্তি বিএনপি। 207টি আসন নিয়ে জিয়াউর রহমান গড়লেন নতুন সমীকরণ। রাজনীতির চাকা ঘুরল, কিন্তু স্থিতিশীলতা এলো কি? মাত্র 3 বছর পরেই রক্তের বিনিময়ে স্তব্ধ হয়ে গেল বাংলাদেশের দ্বিতীয় সংসদ। 80 দশক ছিল রাজপথের লড়াইয়ের সময়। 1986 আর 88 স্বৈরাচারের অধীনে দুটি নির্বাচন। একদল বর্জন করলো, অন্য দল আসন ভাগাভাগি করলো। ক্ষমতা ছিল, উন্নয়নও ছিল, কিন্তু ছিল না মানুষের মতামতের মূল্যায়ন। 7 মে 1986 তারিখে অনুষ্ঠিত হয় তৃতীয় সংসদ নির্বাচন। প্রথম নারী বিরোধী নেত্রী হিসেবে সংসদে যান শেখ হাসিনা। যদিও এই নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে বাকি দলগুলোর কাছে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু ক্ষমতার তীব্র আকর্ষণ তাকে ভুলিয়ে দেয় সবকিছু। কিন্তু টিকে ছিল মাত্র 1 বছর 5 মাস। 3 মার্চ 1988 তারিখে অনুষ্ঠিত হয় চতুর্থ সংসদ। সেই নিরামিষ ভোটে ভোটারদের চেয়ে যেন পুলিশের সংখ্যাই ছিল বেশি। ইতিহাসের পাতায় এই অধ্যায়গুলো আজ কেবলই একতরফা জেদ হিসেবে টিকে আছে। 90-এর গণ অভ্যুত্থান। রাজপথের রক্তে যখন স্বৈরাচারের পতন ঘটল, তখন এলো 1991। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে সেই ভোট ছিল যেন এক উৎসব। বহুদলীয় গণতন্ত্রের পাশাপাশি সরকার এবং বিরোধী দল প্রধান হিসেবে নারীর নেতৃত্বের শুরু। নারী নেতৃত্বের সেই শুরুর যাত্রা শেষ হয় 24-এর গণ আন্দোলনে। এক নেত্রী দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চলে যান, অন্য নেত্রী পালিয়ে যায় ইন্ডিয়ায়। যদিও সীমানার ওপার থেকে যখন তখন টুস করে ঢুকে পড়ার অপেক্ষায় আছেন, তবে দীর্ঘ 35 বছর পর দুই নেত্রীকেই ছাড়া ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে যাবে। পঞ্চম সংসদ নির্বাচনে 56% ভোটার ভোট দিয়ে বিএনপি তথা দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচিত করেছিল। বিএনপির 140 আসনের সাথে জামায়াতের 18 আসন নিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করল আপসহীন নেত্রী খালেদা জিয়া। সত্যিকারের ভোট কি সেটা মানুষ বুঝতে শিখেছে 1991 সালের 13 জানুয়ারি। ওই নির্বাচনে 13 দলের বিভিন্ন প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে নেতৃত্ব দেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ পায় 88 আসন। কিন্তু ক্ষমতার মোহ বড় কঠিন, যা আপসহীন কি করে অন্ধ, সে অন্ধত্ব খালেদার রাজনৈতিক ক্যারিয়ারের একমাত্র কালো দাগ। তার নেতৃত্বে 1996 এর ফেব্রুয়ারিতে আমরা দেখলাম এক অদ্ভুত প্রহসন। ভোটার নেই, আছে কেবল ব্যালট পেপার। মাত্র 26% ভোট পড়েছিল সেই নির্বাচনে। এখন পর্যন্ত এইটাই সবচেয়ে কম সংখ্যক ভোটার উপস্থিতির রেকর্ড। প্রকৃতির প্রতিশোধ কিনা কে জানে, সেই সংসদের আয়ু ছিল মাত্র 11 দিন। এরপর এলো তত্ত্বাবধায়ক সরকারের স্বর্ণযুগ। 96 এর জুন এবং 2001। একবার নৌকা, একবার ধানের শীষ। জনগণ যেন তার সার্বভৌমত্ব ফিরে পেল। উচ্চমুখর পরিবেশ, 75% ভোটারের লাইন।
96 সালে আওয়ামী লীগ 146 আসন, ধানের শীষ 116 এবং জাতীয় পার্টি 32 আসন নিয়ে যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়। জাতীয় পার্টির সাথে জোট করে ক্ষমতার দায়িত্ব নেয় শেখ হাসিনা। 2001 সালে আসে সর্বশেষ স্বাভাবিক ক্ষমতার হস্তান্তর এবং নির্বাচন। এবার শুরু হয় জোটবদ্ধ নির্বাচন। অষ্টম সংসদ নির্বাচনে 193 আসন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে নেতৃত্ব দেন খালেদা জিয়া। তাদের জোট সঙ্গী জামায়াত পায় 17 আসন এবং বাংলাদেশ আওয়ামী লীগের ভরাডুবি হয়ে মাত্র 66 আসন পায় ওই নির্বাচনে। তত্ত্বাবধায়ক বাতিল করে দেশকে চরম আন্দোলনের দিকে নিয়ে যাওয়া ছিল খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের সর্বশেষ দাগ। লগি বৈঠা তাণ্ডব, তখনকার সরকারি দলের অগণতান্ত্রিক ক্ষমতার লোভ, রাষ্ট্রপতির পদত্যাগ, চরম রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে ডক্টর ফখরুদ্দিন আহমদ প্রধান উপদেষ্টার দায়িত্বে এবং জেনারেল মঈন আহমেদ সেনা প্রধান ও উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা 111 সরকার নামে এখন পরিচিত। 2008 সাল, দীর্ঘ বিরতির পর এক রেকর্ড ভাঙা নির্বাচন। ইতিহাসে প্রথম ডিজিটাল ভোটার লিস্টের প্রথম প্রয়োগে প্রায় 87% মানুষ বুথে গিয়েছিল ভোট দিতে। খালেদার রাজনৈতিক ভুলের চরম মূল্য দেয় বিএনপি। মাত্র 30 আসন পেয়ে প্রধান বিরোধী দল হলেও আওয়ামী লীগ পেয়ে যায় বিশাল ম্যান্ডেট, 230 আসন। কিন্তু কে জানতো এই জয় হয়ে উঠবে ইতিহাসের নতুন এক বাঁক। আওয়ামী লীগের ফ্যাসিস্টের যাত্রা শুরু করে তখন থেকেই। এখন পর্যন্ত নবম জাতীয় সংসদ সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, যেখানে আওয়ামী লীগ তাদের পতনের যাত্রা শুরু করে। পরের দশকের দুইটা নির্বাচন বাংলাদেশের ভোটের ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়। 2014 সে নিস্তব্ধ নির্বাচন। বিরোধী দল বিএনপি সহ সকল দল নির্বাচন বর্জন করায় 153 জন প্রার্থী জেতার আগেই বিজয়ী হয়ে বসেছিলেন। তখন যদিও বলা হয়েছিল সংবিধান রক্ষার নির্বাচন। পরবর্তীতে ক্ষমতার মিষ্টি স্বাদে পুরো 5 বছর পূরণ করে আওয়ামী লীগ। এরপর 2018 ভোট হলো বটে, কিন্তু অভিযোগ উঠল রাতের নিস্তব্ধতায় ব্যালট বাক্স পূর্ণ হওয়ার এবং অনেক মৃত মানুষও ভোট দিয়েছে বলে অভিযোগ রয়েছে। বিএনপি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জোট করে বড় ধরনের ট্রেপে পড়ে নির্বাচনে অংশ নিলেও সকাল 10টায় নির্বাচন বর্জন করে। ওই নির্বাচনে বিএনপি পায় মাত্র 7 আসন, আওয়ামী লীগ পায় 256 আসন। নির্বাচন শেষে দেখা যায় প্রায় 80% ভোট পড়েছে। নথিপত্রের সংখ্যা দেয়ালেও মানুষের মনে রয়ে গেল অজস্র প্রশ্ন। 2024 ইতিহাসের সবচাইতে বিতর্কিত এক অধ্যায়। নিজের দলের নেতার বিরুদ্ধে নিজের দলেরই বিদ্রোহী প্রার্থী, যাকে নাম দেয়া হলো ডামি। গণতন্ত্রের সংজ্ঞাকে বদলে দিয়ে যে নির্বাচন হয়েছিল তার স্থায়িত্ব ছিল মাত্র 190 দিন। শেষ পর্যন্ত সেই গদি টিকল না। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছাড়তে হলো সেনাপতিদের, যেন ইতিহাসের চাকা আবার এসে দাঁড়িয়েছে সেই শূন্য বিন্দুতে। তাদের পালিয়ে যাওয়ার পর দায়িত্ব নেয় ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। তারা নির্বাচনের তারিখ ঘোষণা দেয় 12 ফেব্রুয়ারি 2026। ওই দিন অনুষ্ঠিত হবে 13তম জাতীয় নির্বাচন। 53 বছর 12টি নির্বাচন, কেউ জিতেছে কেউ হেরেছে, কিন্তু বারবার জয়ী হয়েছে এই বাংলার মানুষ। ইতিহাস আমাদের শেখায়, ব্যালট বাক্স যখন বোবা হয়ে যায়, রাজপথ তখন কথা বলতে শুরু করে। আপনি কোন নির্বাচনের সাক্ষী ছিলেন? আপনার চোখে কোনটি ছিল সেরা ভোট? কমেন্টে আমাদের জানান। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটি। আল্লাহ হাফিজ।